الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصدقة وأن تصدق وأنت الصحيح شقي تأمل الغني وتخشى الفقر أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ জাল্লা শাআনুহু আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন। এই জন্য মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। শুকর করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নেতা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পবিত্র রমজান মাস আমরা শেষ করেছি, এখন শাওয়াল মাসে উপনীত হয়েছি। তো রমজান মাস অতিক্রম হওয়ার পরে আমাদের কেমন চরিত্র হওয়া উচিত এ সম্পর্কেই আলোচনা চলতেছে। তারই ধারাবাহিকতায় আমাদের গুণাবলীটি কেমন হওয়া উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান ফরজ বিধানের যে আয়াত রয়েছে সেই আয়াতের শেষাংশ করে দিয়েছেন আল্লাহুম তাত্তাকুন, হতে পারে আমরা তাকওয়াবান হয়ে যাব। এই মুত্তাকিদের গুণাবলীর আলোচনা হচ্ছিল। গত জুমায় আমি আলোচনা করেছি সূরাতুল বাকারা এর 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা এর 177 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের আরো কিছু গুণাবলী বর্ণনা করেছেন। মুত্তাকিরা কেমন চরিত্রওয়ালা হবে, মুত্তাকিদের চরিত্রটা ওই সকল ব্যক্তির মতো হবে না যাদের চরিত্র দিনের বেলা একরকম রাতের বেলা আরেকরকম। এরকম চরিত্র হবে না। মুত্তাকিদের চরিত্র হবে দিনে যেমন রাতেও তেমন, প্রকাশ্যে যেমন গোপনীয় তেমনই আচরণ হবে। এরই মুত্তাকিদের গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। লাইসাল বিররা, শুধু সৎকর্ম এই নয় যে আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম,
তোমরা তোমাদের চেহারাকে ফিরাইয়া নিবে কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে তোমাদের চেহারাগুলো ফিরাইয়া নেওয়াই কিন্তু এটি ভালো কাজ নয়। অর্থাৎ পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করাটাই কিন্তু ভালো কাজ নয়। এই ভালো কাজের পিছনে আরো যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই বিশ্বাসের সাথে সাথে পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোর সাথে সাথে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিবসকে বিশ্বাস করতে হবে। গত জুমায় আমি বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতকে আমরা বিশ্বাস করি, আর বিশ্বাস করি বিধায় আমরা দুনিয়ার যাবতীয় ফাহিশা কর্মকাণ্ড থেকে বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শুধু তোমরা পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোর নেকির কাজ মনে করো না, এই নেকির কাজের পাশাপাশি তোমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, কিয়ামতের বিশ্বাস করতে হবে, ওয়াল মালায়েকাতি, এবং ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, এবং কুরআনুল কারীম সহ অন্যান্য কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে, ওয়ান নাবিয়্যিন, পৃথিবীতে যত নবী এসেছে তাদেরকেও বিশ্বাস করতে হবে। আমি গত জুমায় বলেছিলাম ওয়ায়ুকিমুনাস সালাতা, সালাত কায়েম করতে হবে, এটি মুত্তাকিদের গুণাবলী। এখন সালাত কায়েম করতে গেলে আমাদেরকে এই বিষয়গুলোর সাথে আমাদের বিশ্বাসটাকে সম্পর্ক রাখতে হবে, আমাদের বিশ্বাসটাকে এর মাঝে জোড়াইয়া দিতে হবে। যদি কারো মাঝে এই বিশ্বাসগুলো না থাকে তাহলে পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ফেরানোই শুধুমাত্র যদি জান্নাতের জন্য আশা করে, আল্লাহর জান্নাতের জন্য আশা করে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যে তোমাদেরকে কিয়ামত থেকে শুরু করে মিজান, হাসর এবং ফেরেশতা এবং তাকদীরের ভালো মন্দের প্রতি সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে কিন্তু সালাত আদায় করতে হবে। এই আয়াতটি যখন অবতীর্ণ হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন আয়াত নাযিল হয়ে গেল যে তোমাদের পূর্ববর্তী কিবলা পরিবর্তন হয়ে গেল, যখন মুসলমানরা কাবা শরীফের মুখ দিকে মুখ করে নামাজ আদায় করা শুরু করলো, ইহুদি এবং খ্রিস্টানরা তখন চিন্তা করলো, ইহুদি এবং খ্রিস্টানরা বলল যে আমাদের এই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করা এই নেকির কাজ। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা শুরু করে দিল। সমাজে কিছু মানুষ আছে যারা শুধু এক শ্রেণীর মানুষের দোষ অন্বেষণ করার জন্য ব্যস্ত থাকে, ঠিক কিনা? কিছু মানুষ আছে যারা একজনের দোষ ধরার জন্য ব্যস্ত থাকে। এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রচার করতেছিলেন, সেই সময় ইহুদি এবং খ্রিস্টানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ ধরার জন্য মত থেকে দেশে থাকতো, সর্বদাই দোষ ধরার চেষ্টা করত। এইবার তারা দোষ ধরল যে এতদিন তো বাইতুল মুকাদ্দাসের দিকেই মুখ করে নামাজ পড়া হলো, এখন কেন কিবলা পরিবর্তন করা হলো? এই নিয়ে তারা যখন হুলস্থুল কারবার শুরু করে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন যে পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করাটাই শুধু ইবাদত নয়। এই কথাটা পূর্ব এবং পশ্চিম উল্লেখ করা হয়েছে কেন? সেই সময়ে ইহুদিদের বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে, যার কারণে তারা পশ্চিম দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ত। এর কারণে এবং খ্রিস্টানরা ছিল বাইতুল মুকাদ্দাসের পশ্চিম দিকে, যার কারণে তারা পূর্ব দিকে সালাত আদায় করত। এটি তো ছিল সর্বাত্ম ঐক্য সাধনের জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিবলাকে পরিবর্তন করে দিলেন, তখন তারা বিরোধিতা শুরু করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানাই দিলেন।
যে শুধু এটি মাত্র তোমাদের ইবাদত নয়। এটি আমি গত জুমায় কিছুটা করে আলোচনা করেছি। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব, গত জুমায় আমি বলেছিলাম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কিভাবে ব্যয় করব, নাকি আমাদের প্রদত্ত রিজিক থেকে আমাদেরকে কি করতে হবে, ব্যয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন وآتَى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে মুত্তাকিনের বৈশিষ্ট্য প্রথম গুণাবলী হবে তাদের হৃদয়ের মধ্যে সম্পদের মায়া থাকবে, মহব্বত থাকবে, সম্পদের প্রতি তারা আকৃষ্ট থাকবে, কিন্তু তারপরেও তাদেরকে যখন দান করতে বলা হবে ওয়াআতাল মাল আলা হুব্বিহি, যখন তাদেরকে বলা হবে যে তোমরা বিতরণ সম্পদ প্রদান করো, যাদের করবা তারা নিকটাত্মীয়দেরকে বহন করবে, ওয়াল ইয়াতামা এবং ইয়াতীমদেরকে দেবে, ওয়াল মাসাকিন এবং মিসকিনদেরকে দেবে। এখন সম্পদের মহব্বত কার বানাই? সম্পদের মহব্বত, সম্পদের প্রতি মহব্বত থাকা সত্ত্বেও সেই ব্যক্তিরা দান করবে, এই ব্যক্তিটি হচ্ছে মুত্তাকি। সম্পদের প্রতি মহব্বত আছে, এই কারণে কিন্তু সম্পদকে আমরা আঁকড়িয়ে ধরি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রমজান মাসে রোজা রাখার কারণে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াবান হয়ে যাবে। আর তাকওয়ার বদলে হচ্ছে সম্পদের প্রতি মায়া মহব্বত থাকবে। সম্পদ যদি আমার কাছ থেকে চলে যায় তাহলে আমি ফকির হয়ে যাব, গরীব হয়ে যাব। আর সম্পদ যদি আমার কাছে থাকে তাহলে আমি ধনী হব, ধনাত্ম হব, সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন দানটি সবচেয়ে উত্তম, কোন সদকাটা সবচেয়ে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই সময় সদকা করা যেই সময় তোমার মায়ের প্রতি তোমার মহব্বত আছে। তুমি এটা মনে করো যে মা যদি তোমার কাছ থেকে চলে যায় তাহলে তুমি ফকির হয়ে যাবে। আবার তুমি এটা আশা করো যে এই মাটা যদি আমার কাছে থাকে তাহলে আমি সম্পদশালী হয়ে যাব। এইরকম আশা এবং নিরাশার মাঝে যখন তুমি দান করে দিবা, সদকা করে দিবা, এই সদকাটাই হচ্ছে সবচেয়ে উত্তম সদকা। সুতরাং আমরা কিন্তু মানের প্রতি মহব্বত আমাদের আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দান কুরবা, নিকটাত্মীয়কে দান করতে হবে। আমরা কিন্তু নিকটাত্মীয়ের খবর নেই না। আমার প্রতিবেশী কিংবা আমার নিকটাত্মীয় না খেয়ে রয়েছে, আমরা কিন্তু সেই দিকের খবর রাখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিসকিনকে যদি কোনো ব্যক্তি দান করে, কোনো ফকিরকে যদি কোনো ব্যক্তি দান করে তাহলে এক গুণ সওয়াব পাবে। আর যদি কোনো ব্যক্তি নিকটাত্মীয়কে দান করে, সেই নিকটাত্মীয় যদি মিসকিন হয়, গরীব হয়, নিকটাত্মীয়কে যদি দান করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে দুইটা সওয়াব দিয়ে দেন। এক নম্বর সওয়াব হচ্ছে দান করার সওয়াব, দুই নম্বর সওয়াব হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ককে যুক্ত করার সওয়াব। এখন তো আমরা আত্মীয়তার সম্পর্ক কি করে দিয়েছি, অবাক করে দিয়েছি। বোন যদি বাবার সম্পর্ক চালাতে আসে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক উচ্ছেদ করে দেয়, আসে না ভাই? তোর মতো বোনের আমার দরকার নাই, আসে না ভাই? বোনের সঙ্গে ভাইয়ের সম্পর্ক থাকে না। আর বর্তমান আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম পরিবারগুলোর মধ্যে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই, আসে না? ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব লেগেই আছে। বড় ভাইকে ছোট ভাই দেখলে তেলে বেগুনে জ্বলে উঠে, ছোট ভাইকে বড় ভাই দেখলে তেলে বেগুনে জ্বলে উঠে, আসে না ভাই? কি বলেন, আসে না ভাই? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইয়াতিউল হিল, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দিল সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক কি করে দিবে, ছিন্ন করে দিবে, সে ব্যক্তি কি করবে, জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন
যেটা হবে দান করতে হবে নিকট আত্মীয়কে সর্বাত্মক অগ্রাধিকার দিতে হবে। নিকট আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আমাদের কি রাখতে হবে? যুক্ত রাখতে হবে। সম্পর্ক কখনো কি করে দেওয়া যাবে না, বিচ্ছেদ করে দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলতেছেন ওয়াসাইনা ওয়া ফির রিকাব, মানের প্রতি মহব্বত আছে না নাই? আমাদের সকলের সম্পদের প্রতি মহব্বত আছে। এই মহব্বত থাকা সত্ত্বেও যখন ওয়াসাইনা কোনো চাচলাকারী, কোনো আন্দোলনকারী, কোনো ভিক্ষুক যখন তার কাছে চলে আসে আর তার কাছে কোনো কিছু চায়, এই মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য হলো তাকে কিছু না কিছু দিয়ে তাকে ছেড়ে দেওয়া, সন্তুষ্ট করে দেওয়া। কিন্তু আমরা কিন্তু তা মানি না। যদি আমাদের জমানো টাকা থাকে সেই টাকা তো ভাঙার কথা বুঝবার বলেছিলাম, জমানো টাকা যদি থাকে সেটাকে তো ভাঙা যাবে না। 1000 টাকা রয়েছে, সেখান থেকে যদি 100 টাকা দিয়ে দেয় তাহলে কত থাকে? 900 টাকা হয়ে যায়। এখানে তো 1000 থেকে 900 করা যাবে না। সুতরাং সাহেব এসেছে, তাকে আর খাওয়া যাবে না। সাহেবকে আমরা বললাম যে আমি দিতে পারবো না, আমার কাছে কোনো কিছুই নাই। এখন আমাদের কাছে আছে না নাই এটার খবর দিয়ে জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি অল্প করে দেখেন, আমি করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ফির রিকাবি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা, মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তারা সালাত কায়েম করবে। ওয়া মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর মুত্তাকিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন অঙ্গীকার করে এই অঙ্গীকার তারা পূর্ণ করে। এখন যদি অঙ্গীকার, এই অঙ্গীকারের ব্যাখ্যা বিশ্লেষণে আমরা আসি, কাউকে আমি কোনো কিছু চাওয়া অঙ্গীকার করেছিলাম অমুক দিনে দিয়ে দিব, দিতে পারি নাই, এটা একটা অঙ্গীকার ভঙ্গ করা। আর কাউকে কোনো কিছু দিতে চেয়েছি, সঠিক সময় দিয়ে দিয়েছি, এটা অঙ্গীকার পূর্ণ করা। এইরকম অঙ্গীকার কিন্তু অনেক মানুষই পূর্ণ করে। সূক্ষ্মভাবে চিন্তা করলে দেখা যায় আমরা মানুষ কিছু অঙ্গীকার করি যা কিন্তু প্রকাশ্যে অঙ্গীকার করি না, যে আমি ওয়াদা করলাম এটা বলি না, কিন্তু অঙ্গীকার করে বসেছি। আমরা যারা ব্যবসায় টাকায় নাম দিয়েছি, আমরা যারা ব্যবসা করতেছি, আমরা ব্যবসার করে কিন্তু মনে মনে অঙ্গীকার করেছি আমি ভালো ব্যবসা করব, আমি চাউলের মধ্যে পাথর মিশাব দেব না, এই চাউলগুলো সঠিকভাবে ওজন দিয়ে মানুষকে দিয়ে দিব, আমি আটার ব্যবসা করবো, আটার মধ্যে ভেজাল দিব না, আমি ভেজাল ব্যবসা করবো, ভুট্টার মধ্যে ভেজাল দিব না। আমরা এরকম বাড়ি তৈরি করেছি, বাড়ি ভাড়া দিব, বাড়ি ওনাকে বাড়ি তারা ভাড়া নিতে এসেছে, তাকে বলেছি আমার বাড়ির মধ্যে এই আছে সেই আছে, আমার বাড়ির মধ্যে থাকলে আরাম পাবেন, আমার বাড়ির মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু বাড়িওয়ালা ভাড়া দিয়েও ওখানে ভাড়া নেওয়ার পরে দেখেছে বাড়ির মধ্যে অনেক সমস্যা। কি বলে কি তোমায় কিনা? এখানেও কিন্তু আমরা অঙ্গীকার কি করে দিয়েছি, ভঙ্গ করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুল মুনাফিকি সালাতুন ইযা হাদাথা কাযিবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। যখন সে ওয়াদা করে তখন তার ওয়াদা ভঙ্গ করে দেয়। ওয়াদা দিয়েছে আমি তোমার কাজগুলো সবগুলো সঠিকভাবে করে দিব, আর তাকে বিশ্বাস করে সে তাকে টাকাও দিয়েছে, পয়সাও দিয়েছে, সহযোগিতাও করেছে, কিন্তু কাজের যখন সময় এসেছে তখন সে নতুন শুরু করে দিয়েছে। টাকা পাওয়া যায় না, ফোন করলে সুইচ অফ আসে না নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে ওয়াদা দেওয়ার পর যে ব্যক্তি ভঙ্গ করবে সে মুনাফিক। যখন সে কথা বলবে তখন সে মিথ্যা বলবে, আর যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে সেই আমানতকে কি করে দেবে? ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুফুনা বিআহদিহিম, আর মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যে ওয়াদাটা করবে সেই ওয়াদাটা পালন করবে। এখন এই রমজান মাসে রোজা রাখার পরে আমাদের ওয়াদা পালনের অভ্যাস তৈরি হয়েছে কিনা এখন চিন্তা করা দরকার। যদি আমাদের ওয়াদা পালন করার অভ্যাস তৈরি না হয় তাহলে একটি মাস সিয়াম সাধনা করে আমরা তাকওয়াবান হতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পুরস্কারের ঘোষণা দিয়েছে সেই পুরস্কারটা আমরা পাই নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। এরপরে তারা ধৈর্য ধারণ করবে। মুত্তাকি যারা হবে, তাকওয়াবান ব্যক্তি ধৈর্য ধারণ করবে। কেমন ধৈর্য ধারণ করবে? যখন বিপদ আসবে তখন ধৈর্য ধারণ করবে, আর যখন সুখ আসবে তখন আবার আনন্দে দেউলিয়া হয়ে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই ব্যক্তিরা হচ্ছে সত্যবাদী। উলাইকা হুমুল মুত্তাকুন, আর এই সকল ব্যক্তিরা হচ্ছে তাকওয়াবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াবানের গুণাবলী বর্ণনা করে বলতেছেন যে এই তাকওয়াবানরা কি করবে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়া হিনাল ফিস-সাররাই ওয়াদ দাররাই ওয়া কাযিমিনাল গায়য ওয়া আফিনা আনিন নাস। মুত্তাকি যারা হবে তারা দুঃখের সময় ব্যয় করবে, সুখের সময় ব্যয় করবে। পকেটে কম টাকা থাকলেও আল্লাহর রাস্তায় থেকে, বেশি টাকা থাকলেও আল্লাহর রাস্তায় দেবে। এখন আমাদের কম টাকা থাকলে আমরা কিন্তু ব্যয় করতে চাই না, ঠিক না? কম টাকা থাকলে পরে আমরা ব্যয় করতে চাই না। সুতরাং কম টাকা থাকলেও ব্যয় করতে হবে, বেশি টাকা থাকলেও ব্যয় করতে হবে, যদি আমরা মুত্তাকির পরিচয় দিই। আর যদি বলেন যে আমাদের মুত্তাকি হওয়ার দরকার নাই, আমাদের আল্লাহ পুরস্কারের দরকার নাই, তাহলে তাদের সাথে হিসাবের খাতাটা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, তারা দুঃখেও দান করে, সুখেও দান করবে। ওয়াল কাযিমিনাল গায়য, আর বিপদে রাগ সংবরণ করবে। ওয়া আফিনা আনিন নাস, আর মানুষদেরকে ক্ষমা করে দিবে। এখন এই ক্ষমা করার অভ্যাসটা আমাদের কাছ থেকে দিন দিন চলে যাচ্ছে। বাপে যদি ক্ষমা করে সন্তান এসে ক্ষমা কি দাঁড়ায়? বাপে ক্ষমা করেছে, বাপের আমলে আমার অন্য কোনো ক্ষমা নাই, আছে জানাই। বাপ বসে সিদ্ধান্ত নিয়েছে, জমিনের ফায়সালা করে দিয়েছে আরেক ভাইয়ের সাথে যে তোমার বাড়ির কাছে তুমি খাও, আমার বাড়ির কাছে আমি খাই। কিন্তু দেখা গেছে সন্তান যখন বড় হয়ে গেছে, সন্তানের আমল যখন করে গেছে, বাপ যে বিনিময় করেছে জমিটি, ওই বিনিময়ে জমিটা কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। এখন চিন্তা করেছে যে ওই দামি জমিটা যদি আমি ছেড়ে দিলে আমার ক্ষমতা থাকে না, রাজত্ব থাকে না, প্রভাব থাকে না, সুতরাং বাপ দিয়ে দেই, ওই বিনিময়ে মানি না। বাপ ক্ষমা করে দিয়েছে, ঠিক আছে, কিন্তু সন্তান ক্ষমা করবে না, এরকম আছে না নাই? মুত্তাকিদের গুণাবলী হচ্ছে তারা কি করবে? ক্ষমা করবে মানুষদেরকে। মানুষ যা ক্ষমা করার যোগ্য, মানুষদেরকে ক্ষমা করে দেবে। কিন্তু আমাদের মাঝে এই গুণটা কিন্তু নাই। আমি সংক্ষেপে বলছি, এগুলো বিস্তারিত ব্যাখ্যা আমাদের কাছে সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই সকল বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? পছন্দ করেন। আজকে আলোচনা অনেক ছিল, কিন্তু আমাদের আবহাওয়া আজকে কি অনুকূলে না প্রতিকূলে? আমাদের প্রতিকূলে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আগামী জুমা ইনশাআল্লাহ